Hey, ma'am. Yes, ma'am. Sorry, there is some interruption or delaying to start. In last class, I have already discussed about autoclave, pasteurization, and filtration. Now I will start the rest of the part. আচ্ছা, এখানে আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে ফিল্ট্রেশনে কিন্তু আমরা ওই জিনিসগুলোই শুধু ফিল্টার করবো যেগুলো লিকুইড। পরীক্ষার সময় কিন্তু তোমরা ওয়াটার যে পিউরিফিকেশনে কিন্তু ফিল্ট্রেশনটা ইউজ করা হয় এটাই ভুলে যাও। সো এটা নাম্বার 1 বলবে। আর যত লিকুইড সলিউশন আছে আমাদের ইনফিউশন ফ্লুইড, আমরা যে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে ইউজ করি, নরমাল স্যালাইন, হার্টম্যান সলিউশন অথবা কেমোথেরাপিউটিক এনি ফ্লুইড, দেন তোমার বলা হয়েছে অ্যান্টিবায়োটিক সলিউশন। অ্যান্টিবায়োটিক কিছু আছে তোমার ওরাল ফর্মে, কিছু আছে আইভি সলিউশন ফর্মে সেল করা হয়। এই অ্যান্টিবায়োটিক সলিউশন সেরাম, সুগার এন্ড অ্যান্টিবায়োটিক সলিউশন, ভ্যাকসিন, ড্রাগস, ইউরিয়া এন্ড হিট লেবাল ফ্লুইড। হিট লেবাল মানে হিটে যে ফ্লুইডটা নষ্ট হয়ে যেতে পারে সেটা আমরা ফিল্ট্রেশনের মাধ্যমে এটাকে স্টেরিলাইজ করব। ফিল্ট্রেশনে তোমাদের কিছু টাইপ হয়তো জিজ্ঞেস করতে পারে। দেখো, প্লিজ রাইট জাস্ট দিস টপিকস, নামগুলো শুধু লেখো। 4টা টাইপ থাকে আমাদের, হ্যাঁ। আর্দানওয়ার, সেকেন্ড অ্যাসবেস্টস মানে সিডস ফিল্টার, সিন্টার্ড ফিল্টার এন্ড মেমব্রেন ফিল্টার। এই 4টার মধ্যে সবচেয়ে মোস্ট কমনলি ইউজ করা হয় মেমব্রেন ফিল্টার। আমরা যেটা ইউজ করি মোস্ট কমনলি মেমব্রেন ফিল্টার। 4টা শুধু নাম লিখে রাখো, আর কখনো যদি জিজ্ঞেস করে কোন ফিল্টারটা ইউজ করা হয় বেশি, আমাদের মোস্ট কমনলি ইউজড ফিল্টারের নাম বলো, তখন তোমরা বলবে মেমব্রেন ফিল্টার। এটাকে একটু আন্ডারলাইন করে রাখো, মেমব্রেন ফিল্টার। বাট এটা মেমব্রেন ফিল্টার হলেও মানে এখানে ভাববা না যে সব কিছু ফিল্টার হয়ে যায়, সমস্ত অল অর্গানিজমস আর ট্র্যাপড, এটা ধারণা করার কোনো কারণ নাই। Most virus, chlamydia, rickettsia, mycoplasma can pass through the pore of this membrane filter. দেখা যাচ্ছে যেগুলো লার্জ ব্যাকটেরিয়া, ইকোলাই, ক্ল্যাবসিয়েলা অথবা সেগুলো শুধুমাত্র মানে ট্র্যাপ হয়ে যায়, কিন্তু ভাইরাস যেহেতু স্মল, ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া ঠিকই স্মল সাইজ, মাইকোপ্লাজমা, এরা এই ফিল্টারের মধ্যে দিয়ে পাস হয়ে যায়। মেমব্রেন ফিল্টার, ওকে। ফিল্ট্রেশনের মধ্যে তোমাদের ইউজ আর কয়টা টাইপ, তার মধ্যে মেমব্রেন ফিল্টারের মধ্যে দিয়ে কি কি পাসিং হয় এই জিনিসটা জানতে হবে। ক্যান আই চেঞ্জ দিস স্লাইড? স্টুডেন্টস, ডু ইউ হিয়ার মি? Yes, ma'am. আচ্ছা, এখানে একটা ছবি দেখায়। দিস ইজ ফিল্টার, মোস্ট কমন ফিল্টার যেটা বলেছি মেমব্রেন ফিল্টার। এটা শুধু সাইজটা লিখো, পোর সাইজ 0.22 থেকে 0.45 মাইক্রোমিটার। যে কারণে আমি তোমাদেরকে বলছি ভাইরাস, মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া, দে ক্যান পাস থ্রু দিস সাইজ। শুধু সাইজটা লিখে রাখো, 0.22 থেকে 0.45 মাইক্রোমিটার। এটা মেমব্রেন ফিল্টারের মধ্যে লিখে রাখো। আচ্ছা, এতটুকু লিখলেই হবে। Now change my slide. Okay. Now HEPA filter. Do you familiar with this term HEPA filter? নামটা কি শুনেছো? আচ্ছা, নামটা শুনো নাই, বাট এটা আমি তোমাদেরকে বলবো। HEPA filter, এটা লিখে রাখো। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইওর ভাইবা। অনেক এক্সামিনার এটাতে জিজ্ঞেস করে। HEPA হলো হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট অ্যারেস্টার। হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট অ্যারেস্টার। হেপা ফিল্টারটা এটা অ্যারেস্ট করে মোর দেন 3 মাইক্রোমিটার। মোর দেন 3 মাইক্রোমিটারের যদি কোনো অ্যালার্জেন থাকে, কোনো অর্গানিজম থাকে, ডাস্ট থাকে, পোলেন থাকে এয়ারের মধ্যে, শুধু সেটাকে সে অ্যারেস্ট করতে পারে। আর এটা ইউজড হয় ইন বায়োসেফটি ক্যাবিনেট। বায়োসেফটি ক্যাবিনেট কি? এই যে আমরা এখন পিসিআর, কোভিড-19 আরটিপিসিআর এর মাধ্যমে ডায়াগনোসিস করা হয় না ল্যাবে, ল্যাবের মধ্যে
একটা ক্যাবিনেট বক্স টাইপের ক্যাবিনেট থাকে, সেটাকে বলা হয় বায়োসেফটি ক্যাবিনেট। ওই ক্যাবিনেটের মধ্যে হেপা ফিল্টারটা ইউজ করা হয়, যাতে ক্যাবিনেট থেকে আমাদের বাইরে অথবা এনভায়রনমেন্টে আমাদের কোভিড-19 যে সার্চ করোনা ভাইরাস 2 এটা যাতে ট্রান্সমিট বাইরে না হতে পারে, ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি করে রাখে হেপা ফিল্টারটা। সো হেপা ফিল্টার টার্মটা এখন তোমাদেরকে জানতে হবে, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট অ্যারেস্টার। এটা শুধুমাত্র অ্যারেস্ট করে কত? মোর দেন 0.3 মাইক্রোমিটার অ্যালার্জেন, পোলান, ডাস্ট। এটা ইউজড হয় ইন বায়োসেফটি ক্যাবিনেট। তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে বায়োসেফটি ক্যাবিনেটে কোথায় ইউজ করা হয়, তখন তোমরা বললা সাথে ম্যাডাম পিসিএল ল্যাবে বায়োসেফটি ক্যাবিনেট ইউজ করা হয়, কালচার ল্যাবে। লিখে রাখো বায়োসেফটি ক্যাবিনেটে কোথায় ইউজ করা যায়। মেইনলি লেখো বায়োসেফটি ক্যাবিনেট হচ্ছে পিসিএল ল্যাব, কালচার ল্যাব। হ্যাঁ, এই দুইটা টার্ম ভিতরে লিখে রাখো। স্টুডেন্টস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Is there any question? এই টার্মটা যেহেতু এখন সার্চ করোনা ভাইরাস 2, এখন প্যান্ডেমিক সিচুয়েশন, তো তোমরা যেহেতু আরটি-পিসিআর এর নাম শুনেছো, এটা যেমন এটা একটা আপডেট ফর্ম, হেপা ফিল্টার এই জিনিসটা এই টার্মের সাথে তোমাদের পরিচিত হতে হবে, যে এই টার্মটা এই ফিল্টারটা কোথায় ইউজ করা হয়। নরমালি আমাদের বাসার মধ্যে ইউজ করা হয়, পিসিআর ল্যাব অথবা কালচার ল্যাবে ইউজ করা হয়। কথা বুঝতে পারছো? যাতে এই মাইক্রোমিটার 0.3 মাইক্রোমিটারের এই ডাস্ট গুলাকে অথবা অ্যালার্জেন অথবা কোনো অর্গানিজমকে তারা ট্র্যাপ করে রাখতে পারে, বাইরে এনভায়রনমেন্টও তারা এটা ছড়াতে দেয় না, আবার তোমাকেও প্রোটেকশন দেবে। 3 ধরনের প্রোটেকশন দেবে। একটা হচ্ছে পেশেন্ট পার্সনকে, যে তোমার ল্যাব ওয়ার্কার, তাকে প্রোটেকশন দিবে, এনভায়রনমেন্টকে প্রোটেকশন দিচ্ছে। এটা সিস্টেম আলাদা, দরকার নেই এত কিছু করার, শুধু লিখে রাখো ইউজড ইন বায়োসেফটি ক্যাবিনেট। এরপর জিজ্ঞেস করতে পারে বায়োসেফটি ক্যাবিনেটটা কোথায় ইউজ করা হয়, যে স্যার এটা ইউজ করা হয় ইন পিসিআর ল্যাব এন্ড কালচার ল্যাব। ক্যান আই চেঞ্জ দিস স্লাইড? স্টুডেন্টস, তোমাদের কাছে কি হার্ড মনে হচ্ছে না? স্টেরিলাইজেশনটা আসলে একটু ডিফিকাল্ট, বাট এটা বারবার করতে করতে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা কিন্তু রেডিয়েশনের কথা বলছি না। রেডিয়েশন ইজ এ ওয়ান মেথড অফ স্টেরিলাইজেশন অর ডিসইনফেকশন। রেডিয়েশনের মধ্যে দুইটা এক্সাম্পল আমরা কিন্তু দিয়েছি, একটা হলো ইউভি রেডিয়েশন আর একটা হলো আয়োনাইজিং রেডিয়েশন। তো লিখে রাখো ইউভি রেডিয়েশন অ্যানাদার আয়োনাইজিং রেডিয়েশন। এখন আসো ইউভি রেডিয়েশন দিয়ে আমরা কি করতে পারি। এখানে ইউভি রেডিয়েশন তোমরা বুঝতে পারো, ইউভি লাইট মানে আলট্রা ভায়োলেট লাইট ইউজ করা হয় ইউভি রেডিয়েশন। যে লাইটের ডায়ামিটার থাকে 240 থেকে 280 ন্যানোমিটার, which is not seen, এটা কিন্তু আমাদের দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা, তো ইউভি রেডিয়েশনের একটা কাজটা জানতে হবে, মেকানিজম অফ অ্যাকশনটা। মেকানিজম অফ অ্যাকশন হলো, এটা মেইনলি ডিএনএ সিনথেসিসটাকে স্টপ করে, বাট হাউ, কিভাবে করে? আমরা জানি ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, সুগার বেস কম্পোনেন্ট থাকে, ঠিক না? যে নিউক্লিওটাইড যে থাকে তোমার 4টা, পিউরিন, পাইরিমিডিন, সাইটোসিন অথবা গুয়ানিন, তার মধ্যে পাইরিডিমিনের মধ্যে ডাইমার বন্ড ফরমেশন করে। দেখো আমি কথাটাকে ক্লিয়ার বলি, একটা ডিএনএ আমরা জানি এটা ডাবল স্ট্র্যান্ডেড হয়ে থাকে, সেখানে পাইরিমিডিন মধ্যে ডাইমার, দুইটা ডাইমার বন্ড ফরমেশন করে ইন দ্য সেম স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ। সো স্টপ ডিএনএ সিনথেসিস। একটা ডিএনএ এর মধ্যে দুইটা স্ট্র্যান্ড থাকে এবং ওই দুইটা স্ট্র্যান্ডের পাশাপাশি স্ট্র্যান্ডের পাইরিমিডিনের মধ্যে ডাইমার বন্ড ফরমেশন করে। সো আলটিমেট ইট স্টপ ডিএনএ সিনথেসিস but not kill the bacteria, inhibit the viral অথবা bacterial replication. So it uses most important পার্টটা দেখো, তোমাদের ইউজটা জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ইউভি রেডিয়েশনের ইউজ, যে কোনো জিনিস আমাদের যে মেকানিজম গুলা আমরা পড়ছি প্রত্যেকটার কিন্তু ইউজ আমাদের জানতে হবে। ইউজটা দেখো, ইট কজেস ডিসইনফেকশন অফ এয়ার ইন ওটি এন্ড বায়োসেফটি
ক্যাবিনেট। ওটি, ওটি রুম, তোমরা এখন থেকে লক্ষ্য করবা তোমাদের সার্জারি, গাইনি, ওয়ার্ডের ওটিতে কিন্তু ইউভি লাইট কিন্তু ইউজ করা হয়। কাজ শুরু করার আগে কিন্তু ইউভি লাইট শুরু করা হয়, অথবা কাজ শুরু করার পরেও কিছুক্ষণ ইউভি লাইট দেওয়া হয়। ইউভি লাইট দেওয়ার সুবিধাটা হলো ডিএনএ সিনথেসিসটাকে, ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের ডিএনএ সিনথেসিসটাকে স্টপ করে দিবে, সো দেয়ার ইজ নো রেপ্লিকেশন, ইনহিবিট হবে, কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কিল করবে না। কিল করলেও সেটা স্পোরটাকে কিল করতে পারবে না মেইনলি, বুঝতে পারছো? এটার একটা কাজ হলো স্পোরটাকে কিল করতে পারে না, যে কারণে এটাকে বলা হয় ডিসইনফেকশন। ইট কজেস ডিসইনফেকশন অফ এয়ার ইন ওটি অ্যান্ড বায়োসেফটি ক্যাবিনেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইউজ, কজেস ডিসইনফেকশন অফ ওয়াটার, ওয়াটার ডিসইনফেকশনও ইউজ করা হয়। আমি যখন বিএসএমএল তে পড়তাম, আমাদের ল্যাবে কিন্তু ওয়াটার ডিসইনফেকশন করার জন্য ইউভি লাইট ইউজ করা হয়। আমাদের কালচার রুমে তোমার বায়োসেফটি ক্যাবিনেট 1 ছিল, পিসিএল ল্যাবে বায়োসেফটি ক্যাবিনেট 2 ছিল, এগুলাতে কিন্তু ইউভি লাইট ছিল। সাথে যে ওয়াটারটাকে পিউরিফাই করা হতো তোমার ইউভি লাইট দিয়ে। তো ইউভি রেডিয়েশন তোমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, স্যাররা এটা কি ইজ দিস স্টেরিলাইজেশন মেথড আর ইজ ইট ডিসইনফেকশন মেথড? পাশে এটা কি লিখেছি দেখো তো। আমাদের মেথডের মধ্যে তোমাদের প্রথমে জানতে হবে এটা কি ফুল স্টেরিলাইজেশন মেথড নাকি ডিসইনফেকশন। ডিসইনফেকশন হলো স্পোর কিল করতে পারে না, আর স্টেরিলাইজেশন হলো সে ব্যাকটেরিয়া ভাইরাস কিল করবে, অলসো কিল দা স্পোর। তো এই মেথডটা জানতে হবে, সাথে তোমার ইউজ গুলা জানতে হবে। এখন এখানে দেখো এটা কি লেখা, ডিসইনফেকশন। সো ইউভি রেডিয়েশন আমি বলতেছি তোমাকে কনফিউজ করে দিবে, স্যাররা কিন্তু প্রায় এটা জিজ্ঞেস করে যে ইউভি রেডিয়েশনটা কি ডিসইনফেকশন মেথড নাকি স্টেরিলাইজ, তখন বলবো যে স্যার এটা ডিসইনফেকশন। কেন, ওয়াই, যে কোনো কারণে ওয়াই জিজ্ঞেস করলে পরবর্তী লাইন। ডিসইনফেকশন হলে বলবা ইট অনলি কিল দ্য ব্যাকটেরিয়া আর ভাইরাস, নট কিল দ্য স্পোর। আর ইউভি লাইট সাইড এফেক্ট, কখনো তাকাতে হয় না, কখনো এক্সপোজার হতে হয় না। যদি আমরা এক্সপোজড হই ইউভি লাইট, টক্সিক টু দ্য আই অ্যান্ড স্কিন, স্কিনটা নষ্ট হবে, আয়ের রেটিনা অথবা কর্নিয়া এগুলো ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ করে দেয়। Okay, can I change this light? Yes, ma'am. Okay, fine. আচ্ছা, তোমাদেরকে ইউভি লাইট পড়াতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিসটা দেখায়, তোমাদের ভালো লাগবে যে ইউভি লাইটের ব্যাপার। এখানে কিন্তু আমি কতগুলা রেডিয়েশন গুলা দেখিয়েছি। দেখো এই পাশে ইউভি লাইট, এই যে মাঝখানের এই অংশটা আমাদের ভিজিবল লাইট। ভিজিবল লাইট মানে আমরা যেগুলা দেখতে পারি, দ্যাট মিনস আমাদের যে 7টা রং বে, নি, আ, স, অ, ক, লা, হ্যাঁ, তো এই 7টা কালার কিন্তু আমাদের ভিজিবল লাইট, যেটা 380 থেকে 750 ন্যানোমিটার লেন্থের মধ্যে পড়ে। হাইয়েস্ট আমরা জানি, আমরা কিন্তু ফিজিক্সে পড়েছিলাম যে হাইয়েস্ট লেন্থ যেটা আমরা ভিজিবল দেখতে পারি সেটা হচ্ছে রেড, আর যেটা সবচেয়ে কম লেন্থের সেটা হলো ভায়োলেট কালার, না, যেটা 380। এর আগেরটা দেখো ইউভি লাইট, যেটা নন ভিজিবল, এটার আমি কত বলেছি লেন্থ, 282, 242, 280 ন্যানোমিটার। এজন্য এটাকে বলছি এটা নন ভিজিবল। হ্যাঁ, আর বাকি এক্স-রে, গামা রে আরো কিছু আছে। নাও আয়োনাইজিং রেডিয়েশন, রেডিয়েশন দিয়ে অনেক কিছু স্টেরিলাইজেশন করা হয়। রেডিয়েশনটা কিন্তু ইউভি রেডিয়েশন থেকে মোর ইফেক্টিভ। এখানে ইউজটা তোমাদের খুব জানতে চায়, এটা তোমাদের অস্পিতে আসে। যেমন কি কি করতে এটা ইউজ করা হয় আয়োনাইজিংটা, দেখো স্টেরিলাইজিং ক্যাটগার্ড, আমাদের সার্জারির কিছু জিনিস যেটা আমরা কাটিং করতে ব্যবহার করি। আর নাম্বার 2, তোমরা যখন একটা ইনফিউশন সেট ইউজ করবা, ধরো আইভি স্যালাইন অথবা অ্যান্টিবায়োটিক সলিউশন এগুলা দিবে, যে জিনিসগুলো প্রয়োজন দেওয়ার সময় সেই জিনিসগুলা আয়োনাইজিং রেডিয়েশন মানে প্লাস্টিকের জিনিসপত্রগুলা আয়োনাইজিং রেডিয়েশন দিয়ে তোমাদেরকে স্টেরিলাইজ করে। দেখো এখানে কি কি লিখলাম, সার্জারিতে 2টা লিখলাম। স্টেরিলাইজিং ক্যাটগার্ড, নাইলন সুচার স্টিচ করতে কিন্তু লাগে, ডিসপোজেবল নিডল সিরিঞ্জ,
ফার্স্ট যে তুমি আইভি ক্যানুলা যে করবা, প্রথমে আমরা ক্যানুলা করতে গেলে কি করি, একটা গ্লাভস পরি, গ্লাভস, দেন দেখো নিডল ইন্ট্রোডিউস, দেন সিরিঞ্জ প্লাস্টিকের যত জিনিসপত্র থাকে, সিরিঞ্জ, ট্রান্সফিউশন সেট কিন্তু স্যালাইন বলি নয়, ট্রান্সফিউশন সেট, অ্যাডহেসিভ ট্যাপ, তুমি যে করার পরে যে টেপটা লাগাবে অ্যাডহেসিভ টেপ, প্রত্যেকটা জিনিস স্টেরিলাইজ করা হয় বাই আয়োনাইজিং রেডিয়েশন। তোমাদের একটা অস্পিতে কোশ্চেন আসে, কিন্তু দেখছো কিনা জানি না, নিডল, সিরিঞ্জ, ট্রান্সমিশন সেট এরকম কিছু দিয়ে রাখে, হ্যাঁ, যে এগুলা বা ক্যাটগার্ড এগুলো দিয়ে রাখে, যে হাউ উইল ইউ স্টেরিলাইজ। ওয়ান মেথড আয়োনাইজিং রেডিয়েশন, আরেকটা হলো ইথিলিন অক্সাইড গ্যাস। প্লাস্টিকের এসব জিনিসপত্র সবসময় মেনলি যে দুইটা, আয়োনাইজিং রেডিয়েশন আর ইথিলিন অক্সাইড গ্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট। তো মেকানিজম অ্যাকশনটা একটু জেনে রাখো, আয়োনাইজিং রেডিয়েশনটা কিভাবে কাজ করে। প্রোডিউসেস অফ হাইড্রোক্সিল আয়ন এন্ড হাইড্রোজেন আয়ন বাই রেডিওলাইসিস অফ ওয়াটার। ওয়াটারের মধ্যে রেডিও ওয়েভ পাসিং করা হয়, করলে ওয়াটারটা ব্রেকডাউন হয়ে যায়, তৈরি করছে প্রোডিউসেস হাইড্রোজেন এন্ড হাইড্রোক্সিল আয়ন এন্ড রাপচার ডিএনএ স্ট্র্যান্ড। যে ফ্রি রেডিক্যাল গুলা যে তৈরি করতেছে, তখন ডিএনএ স্ট্র্যান্ডটাকে সে একদম ব্রেক করে দিচ্ছে। So ultimately it kill the bacteria, virus and also kill spores. স্পোরটাকে কিল করতেছে, যে কারণে এটা কি লিখলাম দেখো, এই মার্কিংটা দেখেছো, এটা কি স্টুডেন্টস? স্পোর যেহেতু কিল করে, so what is the marking? Sterilization. হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হলো স্টেরিলাইজেশন। তো তোমাদেরকে জিজ্ঞেস করবে আয়োনাইজিং রেডিয়েশন কি স্টেরিলাইজেশন না ডিসইনফেকশন, এটা বলবা স্টেরিলাইজেশন। নিজেও চিন্তা করো, একটা রেডিও অ্যাক্টিভ জিনিস তৈরি করবে, এটা তো মোর ইফেক্টিভ, ঠিক না, রেডিয়েশন গুলা, আর ইউভি লাইটটা সেটা হলো ডিসইনফেকশন। এটার ইউজটা খুব, মেকানিজম অ্যাকশনটা খুব একটা জিজ্ঞেস করে না, বাট এটার ইউজটা খুব ইম্পর্টেন্ট। তোমরা শুধু এমনি জেনে রাখো, ওয়াটারের মধ্যে জাস্ট একটা রেডিও ওয়েভ পাসিং করে এটাকে কাজটা করে। এই যে গ্লাভস, নিডল, সিরিঞ্জ, ট্রান্সফিউশন সেট, অ্যাডহেসিভ টেপ, মানে একটা তুমি যা পুশ করতে যা যা প্রয়োজন হয়, আর সার্জারির বলেছি ক্যাটগার্ড, নাইলন, যেটা হিউম্যান বডিতে স্টিচ করতে প্রয়োজন হয়, এগুলো প্লাস্টিকের জিনিস, মানে ভিতরে লিখে রাখো প্লাস্টিক জিনিস, প্লাস্টিক সাবস্টেন্স, প্লাস্টিক ম্যাটেরিয়ালস, এটা মনে থাকলে তোমাদের বাকি জিনিসগুলো মনে থাকবে। প্লাস্টিক ম্যাটেরিয়ালস used in body, used in human body, হ্যাঁ, প্লাস্টিক ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে তোমাদের শর্টকাট বুদ্ধি, যে প্লাস্টিক ম্যাটেরিয়ালস which used in human body, সেই জিনিসগুলো আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে স্টেরিলাইজ করা হয়। Can I change this slide? Yes, ma'am. Okay. Now chemical agent, এটা খুবই ইম্পর্টেন্ট। কেমিক্যাল এজেন্ট, আমরা কেমিক্যাল এজেন্ট এতক্ষণ যা পড়েছি, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট অল্প অল্প করে শর্টকাট করে পড়ব, যেটা আমাদের ইম্পর্টেন্ট। শুধু মনে রাখবা যে মোস্ট অফ দ্য কেমিক্যাল এজেন্ট হলো ডিসইনফেকশনে ইউজ করা হয়, স্টেরিলাইজিং এ কম। কথা বুঝতে পারছো? মোস্ট অফ দ্য এজেন্ট। এখন কোন কোন কেমিক্যাল এজেন্ট কিভাবে কাজ করে, অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন, it is divided into three parts. একটা হলো disruption of cell membrane, সেল মেমব্রেন কে ডিসরাপ্ট করে কিছু কাজ করছে, হ্যাঁ। দেন denaturation of protein, একটা ওয়ে। থার্ড, modification of functional group of protein and nucleus। আচ্ছা, এখন দেখো disruption of the cell membrane, সেল মেমব্রেন বলো, সেল এনভেলপ বলো, এগুলাকে ডিসরাপ্ট করে ব্যাকটেরিয়া অথবা ভাইরাসকে কিল করতে পারে। ফার্স্ট, তোমাদের সবচেয়ে পরিচিত যেটা কেমিক্যাল এজেন্ট, যেটা হলো অ্যালকোহল। সেকেন্ড একটা গ্রুপ লেখো, ফেনল। একটু গ্যাপ দিয়ে লেখো, 3 নম্বরে লিখো কোয়াটারনারি
অ্যামোনিয়াম কম্পাউন্ড। কোয়াটারনারি, QUARTER, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, যেটা ডিটারজেন্ট। আমরা যে সাবান যেগুলো দিয়ে ধুই, গুঁড়া সাবান বলো আর এমনি সাবানই বলো, এটা ডিটারজেন্ট, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। আচ্ছা, প্রথমে যেহেতু অ্যালকোহল, তোমরা অ্যালকোহল, আচ্ছা অ্যালকোহলটা কোথায় ইউজ করি বলো তো? এখন তো তোমরা খুব অ্যালকোহলটার সাথে খুব পরিচিত, আমাকে একটু বলো তো স্টুডেন্টস, অ্যালকোহলটা কোথায় ইউজ করি? ম্যাডাম হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, হ্যান্ড স্যানিটাইজার। সো এখানে যে অ্যালকোহলটা ইউজ করে, এখানে লিখে রাখো 70% অ্যালকোহল, 70% অ্যালকোহল। মেইনলি আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহলটা ইউজ করি, আইসোপ্রোপাইল। হ্যাঁ, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসো, আইসো PROPYL, প্রোপাইল অ্যালকোহল। যদি আইসোপ্রোপাইল না মনে থাকে শুধু বলবা 70% অ্যালকোহল। 99% আছে, 70% আছে। 70% is more effective than 99%, সেই জন্য এটা লিখলাম 70%। হ্যাঁ, আচ্ছা এখন এটা ইউজ তোমাদেরকে খুব জিজ্ঞেস করবে, ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করে যে একটা 70% অ্যালকোহল কিসে তোমরা ইউজ করবা। তা লিখো এখানে ফার্স্ট, ফর স্কিন অ্যান্টিসেপসিস। স্কিন অ্যান্টিসেপসিস মানে এটা আমাদের লিভিং বডিতে ইউজ করতে পারে, এজন্য স্কিন অ্যান্টিসেপসিস। কখন? ইনট্যাক্ট স্কিনে। দেখো, বিফোর ভেনিপাঞ্চার এন্ড ভ্যাকসিনেশন, যখন তোমরা ভ্যাকসিনেশন করবা, টিকা দিবা অথবা ব্লাড তোমাদের থেকে নিবে অথবা ব্লাড দিবে, ওই সময় দেখবা যে স্কিনটাকে অ্যান্টিসেপসিস করার জন্য একটা অ্যালকোহল ইউজ করে, দ্যাট ইজ 70% অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে ফার্স্ট তোমাদেরকে ওই স্পেসটা ক্লিন করে, হ্যাঁ, ডিসইনফেক্ট। সেকেন্ড, শুধু যেটা স্কিনে যে করে থাকে বা তোমার ভ্যানিপাঞ্চার অথবা অ্যান্টিসেপটিক তা না, এখন বর্তমানে আমরা ইউজ করতেছি ইউজড অ্যাজ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ইউজ করা হয়, ইউজড অ্যাজ হ্যান্ড স্যানিটাইজার। ওকে, আচ্ছা 3 নাম্বার লিখো, ডিসইনফেকশন অফ থার্মোমিটার অ্যান্ড এক্সটার্নাল সারফেস অফ ইকুইপমেন্ট। তোমার ল্যাবে বলো, হসপিটাল বলো, যে সারফেস গুলা থাকে, যেমন ধরো যে কোনো ফার্নিচার, তোমার স্টেথো, বিপি অথবা কোনো থার্মোমিটার, অথবা তোমার দেখা যাচ্ছে বেড, যে পেশেন্ট যে বেডে শোয়াচ্ছ, বেডে যে প্লাস্টিক, টেবিল, সারফেস, প্রত্যেকটা জিনিস তুমি অ্যালকোহল দিয়ে তুমি ডিসইনফেক্ট করতে পারো। ডিসইনফেকশন অফ ক্লিনিক্যাল থার্মোমিটার অ্যান্ড এক্সটার্নাল সারফেস অফ দ্য ইকুইপমেন্ট। থার্মোমিটার নাম উল্লেখ করলাম, বাট যে কোনো তোমার হসপিটাল অথবা ল্যাবে, এই যে আমরা ধরো পিসেল ল্যাব, হ্যাঁ, এখন তো পিসেল ল্যাবে অনেক কাজ করা হয়, ঠিক না, মানুষজন কাজ করতেছে। এই যে ধরো কাজ করার সময় ক্যাবিনেটের সারফেস অথবা দেখা যাচ্ছে যে পিপেট গুলা ইউজ করে, অথবা টেবিলের যে সারফেস গুলা, সেগুলা কিন্তু তারা ইউজ করে থাকে, মানে ডিসইনফেক্ট করে থাকে বাই অ্যালকোহল দিয়ে। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম না একটা জিনিস, মনে আছে, যে ভাইরাস গুলো এনভেলপড, যারা ইনহেলেশন নেয় অথবা যারা তোমার কি বলে বাইট দিয়ে যে ভাইরাস গুলো ইনফেক্ট করে, অথবা তোমার ইন কেস অফ তোমার ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে যারা ট্রান্সমিট হয়, ওই ভাইরাস গুলো কি এনভেলপ নাকি নন এনভেলপ? স্টুডেন্টস, ভাইরোলজি তো আমি পড়েছি না, তারা কি এনভেলপ নাকি নন এনভেলপ? ম্যাডাম এনভেলপ হবে। হ্যাঁ, ইনহেলেশন, বাইটিং অথবা ব্লাড ট্রান্সফিউশন, এদের মাধ্যমে যে ভাইরাসগুলো ট্রান্সমিট হয়, দে আর এনভেলপ। আর শুধুমাত্র ফিকোরাল রুটে যারা ট্রান্সমিট হয়, দে আর নন এনভেলপ। এনভেলপ হলে সুবিধা কি? এনভেলপ হলে এনভেলপের মধ্যে কিছু লিপিড থাকে, কিছু প্রোটিন থাকে। These enveloped virus are sensitive to alcohol. আমি তোমাদেরকে বলছি না, sensitive to heat, sensitive to alcohol, sensitive to তোমার UV light, এটা হলো একটা প্রসেস। এই অ্যালকোহল 70% অ্যালকোহলটা এই জন্য ইউজ করা হয়। কথা বুঝছো? কিছু ভাইরাস থাকলে সেগুলোকে কিল করে ফেলতে পারবে।
সো অ্যালকোহলটা সম্পর্কে তোমাদের জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো সামনে ভাইবার সময় যেহেতু এটা করোনার সিজন, কোভিড-19 এর, তোমাদেরকে অ্যালকোহলটা দিয়ে এটা জিজ্ঞেস করবে যে সার্চ করোনা ভাইরাস 2, এটা কি ইজ ইট সেনসিটিভ টু অ্যালকোহল? ইয়েস অর নো, এবার বল। সেনসিটিভ টু অ্যালকোহল? এতক্ষণ তো পড়ালাম। সার্চ করোনা ভাইরাস 2, এটা ট্রান্সমিট হয় বাই হুইচ রুট? দিস ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই হুইচ রুট? কোন রুটে ট্রান্সমিট হয় সার্চ করোনা ভাইরাস 2? স্টুডেন্টস, কোন রুটে ট্রান্সমিট হয় সার্চ করোনা ভাইরাস 2? আমি তো পড়াইছি। তোমরা মাস্ক কেন ইউজ করতেছো, গগলস কেন ইউজ করতেছো? এটা কেন বলো না? হ্যাঁ, রেসপিরেটরি রুট। তো রেসপিরেটরি রুটে যদি ট্রান্সমিটে হয় তাহলে দিস আর এনভেলপ না? এনভেলপ যদি হয়ে থাকে, দিস আর অ্যালকোহল, দিস আর সেনসিটিভ টু 70% অ্যালকোহল। এটা কথাটা লিখে রাখো ভিতরে, যদি কখনো জিজ্ঞেস করি। সার্চ করোনা ভাইরাস 2 ট্রান্সমিটেড বাই রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট হলে এটা কি? পাশে একটা ফ্লো চার্ট দিয়ে লেখো। সো দিস আর এনভেলপ ভাইরাস, এনভেলপ। সো এনভেলপ যেহেতু, these are sensitive to 70% alcohol, 70% alcohol, and also sensitive to bleach. লিখে রাখেন, ব্লিচ, 1% ব্লিচ। আমরা যখন ব্লিচিং করব তখন ব্লিচের কথাটাও আসবে। এখন যেহেতু এটা পড়াচ্ছি, একসাথে লিখে ফেলো, সেনসিটিভ টু অ্যালকোহল অ্যান্ড ব্লিচ। সাথে হিট, ইউভি রেডিয়েশন, এগুলো তো কিন্তু সেনসিটিভ। লিখে রাখো, সেনসিটিভ টু হিট, সেনসিটিভ টু ইউভি লাইট, সেনসিটিভ টু alcohol, 70% alcohol, sensitive to bleach, 1% bleach, 1% sodium hypochlorite solution. লিখে রাখো, 1% sodium hypochlorite, NaHOCl, NaHOCl. Do you complete? Do you understand what I want to see? What I want to say? Students? Students, do you understand? Yes, ma'am. কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম, যেটা পরীক্ষা তোমাদের ভাইভাতে আমার মনে হচ্ছে এবার জিজ্ঞেস করবে। কোভিড-19 আর এটা জিজ্ঞেস করবে না, এটা হবে না। এটা ডিসইনফেকশন করতে কি ইউজ করা হয় সেটাও তোমাদেরকে কিন্তু পড়ার সময় আমি বলে দিলাম। কিন্তু কথা বুঝছো যে অ্যালকোহল 70% অ্যালকোহল, 1% সোডিয়াম হাইপোক্লোরাইড, তারপর বলছি হিট, ইউভি লাইট, দুইটাই। আচ্ছা, এবার আসো ফেনল। ফেনলের 3টা টাইপ আছে। একটা হলো ক্রিসল, তোমরা টিভিতে দেখো লাইসল না, লাইসলের মধ্যে কিন্তু থাকে ক্রিসল। That is used for cleaning of floor of OT and ward. এই কথাটা লিখে রাখেন। আমরা তো এতক্ষণ সারফেস ক্লিন করতে পড়েছি যে অ্যালকোহল ইউজ করা, কিন্তু আমাদের ফ্লোরটাকে তো ক্লিন করতে হবে। হসপিটালের ওটি, ওয়ার্ড, হসপিটালের আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ল্যাবের যে ফ্লোর থাকে, এই ফ্লোর গুলা ক্লিন করতে ইউজ করা হয় ক্রিসল। লাইসল ইউজ করতে পারি, অথবা আমরা ব্লিচ, যেটা 1% হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, ওইটা ইউজ করি। ওইটা পড়ার সময় এটা বলবো, এখন শুধু ফেনলটা বলতেছি, এটা লিখো। Lysol is used for cleaning of floor of OT and ward. এগুলা কিন্তু ডিসইনফেকশন করে। এই জিনিসগুলা লিখে রাখেন, ডিসইনফেকশন। অ্যালকোহল দিয়ে ভিতরে লিখে রাখেন ডিসইনফেকশন, ডি। অ্যালকোহলের সাথে ভিতরে ব্র্যাকেটে ডি। ফেনল, এগুলো আছে ডিসইনফেকশন। হ্যাঁ, সেকেন্ড লিখো ক্লোরহেক্সিডিন। এটা ইউজ করা হয় ডিসইনফেকশন অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন গার্গল করতে আমরা একটা লিকুইড ইউজ করি, এটার নাম কি বলতো? মাউথে মাউথ গার্গল করতে আমরা ইউজ করি মাউথ ওয়াশ, ইউজ করি না মাউথ ওয়াশ? স্টুডেন্টস, তোমরা কি মাউথ ওয়াশের নামও শুনো না? মাউথ ওয়াশ গুলো যে ডাক্তাররা প্রেসক্রাইব করে না, দাঁতের ডাক্তার কাছে গেলে অনেক সময়
ওফো, তোমরা তাও মনে হয় লক্ষ্য করো না। মাউথওয়াশের মধ্যে ক্লোরহেক্সিডিন থাকে। হ্যাঁ, ডু ইউ হিয়ার মি স্টুডেন্ট? Yes, ma'am. আচ্ছা, তো লিখে রাখো ক্লোরহেক্সিডিন, দ্যাট ইজ ইউজ ডিসইনফেকশন অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন। তো মিউকাস মেমব্রেনকে রাবিং করতে আমরা ইউজ করি মাউথ ওয়াশ। একটা ভিতরে লেখো মিউকাস মেমব্রেন, মাউথ ওয়াশে ক্লোরহেক্সিডিন থাকে। ক্লোরজাইলিনল ফর হাইজিনিক হ্যান্ড ওয়াশ। ক্লোরজাইলিনল, এটা হচ্ছে ডেটল। ডেটলের একটা কম্পোনেন্ট হচ্ছে ক্লোরজাইলিনল ফর হাইজিনিক হ্যান্ড ওয়াশ। আচ্ছা শোনো, অ্যালকোহল যেহেতু সেন্সিটিভ, তুমি যদি অ্যালকোহল বারবার ইউজ করতে থাকো, দ্যাট ইজ অলসো টক্সিক টু ইউ। বারবার বারবার করা যাবে না কিন্তু। আবার অ্যালকোহলটা ইউজ করে আপনি রান্নাঘরে কিন্তু যাবেন না। কেন? ইদানিং কিন্তু একটা প্রবলেম হচ্ছে, খেয়াল করছো? ফেসবুকে যে দেয় অ্যালকোহলটা হচ্ছে, তুমি যদি লাইট বা টর্চ জ্বালাও দাহ্য জ্বলে যাবে, কিন্তু তুমি ধরো হ্যান্ড ইউজ করো, তুমি রান্নাঘরে গেলা, তুমি কিন্তু ম্যাচ দিয়ে আগুন জ্বালালে, তোমার হাত জ্বলে যাবে। কথা বুঝছো? হ্যান্ড রাব ইউজ করার পরে অ্যালকোহল দিয়ে তুমি কিন্তু কখনো রান্নাঘরে গিয়ে যাবা, এই কাজ কখনোই করতে যাবা না। আমি এটা বলতে ভুলে গেছি তখন, এই কাজ কখনো করতে যাবা না। এটা করতে গেলে তোমার কিন্তু আগুন জ্বলে যাবে। বুঝতে পারছো? একদম হাতের মধ্যে, এটা কিন্তু দাহ্য কথা। আচ্ছা, ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? অ্যালকোহলের পার্টটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখেন ফর ভাইবা এন্ড রিটেন। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যেটা বললাম আমি, যে লাইনগুলো বললাম। আচ্ছা, ফেনলের মধ্যে বলছি ক্রিসল। একটা যদি এক্সাম্পল দেয়, আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি লাইসোল, বাজারে যেটা বিক্রি করে ওইটার মধ্যে ক্রিসল থাকে। আর ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশে, ক্লোরজাইলিনল ফর হ্যান্ড হাইজিনিক হ্যান্ড ওয়াশ। আচ্ছা, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড আমি বলছি ডিটারজেন্ট, যেটা গুঁড়ার সাবান গুলা, ওগুলা কিন্তু তোমার that is also used to kill the virus or bacteria. Okay, can I change this slide? Students, why not response with me? Students, why not response with me? Do you hear me? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্লাইডটা কি কমপ্লিট করেছো তোমরা? না ম্যাম, আর একটু বাকি আছে। আচ্ছা আচ্ছা, লিখো তাহলে। অ্যালকোহলটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন লিখবেন ফেনল দিয়ে, যেটা বললাম। আর ডিটারজেন্ট ওয়ার্ডটা শুধু জেনে রাখেন, ডিটারজেন্টের নাম হচ্ছে কোয়াটারি অ্যামোনিয়াম কম্পাউন্ড। ওকে, আচ্ছা, নাও I change my slide. Now ethylene oxide gas sterilization, নামই বলে দিচ্ছি ইথিলিন অক্সাইড গ্যাস। ইথিলিন অক্সাইড একটা কেমিক্যাল কম্পাউন্ড, যেটাকে গ্যাস হিসেবে আমরা স্টেরিলাইজ করে থাকি। এটার ইউজ গুলা প্লিজ রাইট। প্লাস্টিক গুডস আমি অলরেডি বলছি, আয়োনাইজিং রেডিয়েশন and ethylene oxide gas that are used for sterilization of plastic materials. Plastic goods, syringe, needles, disposable syringe, transfusion set, disposable syringe, transfusion set, and prosthetic heart valves and heart lung machine. এগুলাকে স্টেরিলাইজ করা হয় বাই ইথিলিন অক্সাইড গ্যাস। ইথিলিন অক্সাইড গ্যাস, ইথিলিন অক্সাইড গ্যাস, এটা যেহেতু গ্যাস, সো ডিরেক্টলি আমরা ওটার এক্সপোজার হতে পারবো না। যদি হই, it was toxic to us, toxic to the mucous membrane of the respiratory tract, and also it is mutagenic, carcinogenic. এটা একটা চেম্বারের মধ্যে ফিল্ড করে তারপরে স্টেরিলাইজ করবে, শুধু ইউজটা জেনে রাখেন। আর এটা যে একটা টক্সিক, যে কোনো গ্যাস আমরা স্টেরিলাইজেশন মেথডে যখনই দেখবা যে গ্যাস ইউজ করা হয়, কখনো যদি জিজ্ঞেস করে এটার একটা সাইড এফেক্ট বলবা গ্যাসের,
তখনই বলবো যে টক্সিক টু হিউম্যান বিকজ টক্সিক টু দ্য রেসপিরেটরি ট্রাক্ট। গ্যাস আমাদের তো ইনহেলেশনে চলে যাবে, সো টক্সিক টু দ্য ইনহেলেশন বা রেসপিরেটরি ট্রাক্ট, ইরিটেট টু দ্য রেসপিরেটরি ট্রাক্ট। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট